হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। দুদিন ধরে শরীরটা বড্ডই খারাপ ছিল, যার জন্য কালকে তোমাদেরকে কোনো রকমই ভিডিও শেয়ার করতে পারিনি। কিন্তু প্রতিদিন তো আর ভিডিও অফ করা যাবে না, কারণ আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা রয়েছে যারা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো, বা তোমাদের এই সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। তাই সকালবেলা উঠে ক্যামেরা হাতে বলতে পারো নিয়ে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আবার দুষ্টুর স্কুল রয়েছে, তবে কি জানো তো, এই কদিন এই শরীরটা খারাপের জন্য দুষ্টুকে আমি জাস্ট রেডি করেই দিচ্ছি, ও একা একাই চলে যাচ্ছে ও গাড়িতে ওঠার জন্য। এখন 2-3 দিন ধরে আমি আর যাচ্ছি না। ও যেহেতু একটু বড়, সেক্ষেত্রে সমস্যাটা বলতে পারো একটু হলেও কম রয়েছে। আর কি বলতো, আমাদের মতন গৃহিণীদের শরীর খারাপ হোক বা ভালোই হোক, সংসারের কিছু লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সংসারের এই বাসি কাজকর্মগুলো কিন্তু সেরে নিতেই হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর আজকের কাজগুলো বলতে পারো একদম ধীর গতিতে হালকা হাতেই করে নিচ্ছি, কিন্তু কাজ তো করতেই হবে। শরীর খারাপ থাকলে অনেকেই কিন্তু আমাকে হেল্প করে, যেমন দুষ্টু হাজবেন্ড। কিন্তু এই বাসি কাজগুলো এগুলো তো আর কেউ করতে পারে না, এগুলো কিন্তু আমাকেই করতে হয়। আর কি জানো তো, আমার হাজবেন্ডেরও না ভীষণ করে শরীর খারাপ। আসলে ওর এর আগেও বলেছিলাম একটু প্রেশার নিয়ে সমস্যা, আবার ওর প্রেশারটা না খুব ফ্ল্যাকচুয়েট করছে, আবারও ভীষণভাবে বেড়ে গেছে। তো বলতে পারো নিজের শরীর খারাপ, সাথে হাজবেন্ডের শরীর খারাপ, এই নিয়েই টেনশন অসুস্থতা সব নিয়েই বলতে পারো রয়েছি এখন। আমাকে সহেলি সাহাদি কমেন্ট করেছিলে, সে লিখেছো, বোন আমার ছেলেরও 3 ইয়ার্স আগে এরকম তরকা জ্বর হয়েছিল, সেই দিন এখনও ভুলতে পারি না। যখন জ্বর হয় তখন ভয় লাগে। যাই হোক, তোজোকে সাবধানে রেখো। হ্যাঁ গো দিদি, আমার তোজোর সাথেও সেম এরকম একটা প্রবলেম হয়েছিল। আমাদের তোজোর যখন 1.5 বছর বয়স, তখন না ওর এই জ্বরটা ধরা পড়েছিল। আর সেইবারে যে কীরকম একটা ভয়ঙ্কর জ্বর আমি নিজের চোখে দেখেছি মা হয়ে, মানে যারা এই রোগের ভুক্তভোগী তারা বুঝতে পারবে। তখন না মার, আমি যে কতদিন ওকে হসপিটালে নিয়ে ভর্তি ছিলাম শুধুমাত্র আমিই জানি। তো থাক, সেই দিনগুলো আর ফিরে পেতেও চাই না, আর সেগুলো নিয়ে আলোচনা করতেও চাই না। কিন্তু কি বলতো, আমাদের জীবনে এমন অনেক রকম সিচুয়েশান আছে যেগুলো ভাবলেই না ভয় লাগে। এই যে ধরো তোজোর একটা শরীর খারাপ গেল, আর হাজবেন্ডেরও না এর আগে জানো তো এইরকম প্রেশার বেড়ে গিয়ে একবার স্ট্রোক মতন হয়েছিল। আর কি বলতো, এই দিনগুলো না আমি চাই যত তাড়াতাড়ি পারবো ভুলে যেতে, কিন্তু ভোলা কি যায়? মুখেই হয়তো বললি যে ভুলে যাব, কিন্তু সিচুয়েশান মানুষকে হয়তো কিছুই ভুলতে দেয় না। এই যে আজকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দুটো সিচুয়েশানই মনে পড়ে গেল। আর ওই জন্যই না হাজব্যান্ডের প্রেশার বেড়ে গেলে আমার ভীষণ ভয় লাগে। কারণ আমার মায়েরও যে স্ট্রোকটা হয়েছিল না, এইরকম মায়ের তো হাই প্রেশার ছিল, তার ফলেই কিন্তু আমার মায়ের এরকম সমস্যা হয়েছে, যে ব্রেন স্ট্রোকটা হয়ে গেছে মায়ের প্রেশারের থেকে। সে কারণে কি বলতো, এখন ছোটোখাটো রোগ দেখলেই আমার ভীষণ ভয় লাগে। কারণ একটা ছোট্ট রোগ কিন্তু মানুষকে যে কোথায় দাঁড় করিয়ে এনে দেয়, তার প্রতি মুহূর্তের ভুক্তভোগী বলতে পারো আমি নিজে। তো বন্ধুরা দেখো, আমার তো আগের দিনে শরীর খারাপ ছিলই, আজকেও শরীর খারাপের জন্য এই যে দুষ্টু স্কুল থেকে এসে রান্না বসিয়েছে, ভাতটা বসাচ্ছে, আর বাকি তরকারিটা এখন আমি করবো। বেশি কিছু রান্না করব না, কারণ বাড়িতে সবাই অসুস্থ প্রায়। দুষ্টু তোজো এখন অনেকটা ঠিক হয়ে গেছে, হাজবেন্ড অসুস্থ, আমি অসুস্থ। আসলে আজকে কি হয়েছে বলতো, সকালে যে বললাম হাজবেন্ডের শরীর খারাপ, সেই জন্য অফিসে বেরোবে না, আর তাই ভাবলাম আজকে দেরি করে রান্না করব। আর তার থেকেও বড় কথা, সকালবেলা ওই বিছানাটা যে গোছালাম, ওই 9টার সময় আজকে আমাদের কারেন্ট গেছে, এসেছে সেই 11:30 নাগাদ। আর ততক্ষণে তো দুষ্টু চলে আসে। আজকে হাজবেন্ড ইয়ার্কি মেরেই বলেছে, তোর তো পিসির শরীর খারাপ, তাহলে আজকে তুই একটু রান্না কর, দেখি কেমন রান্না করতে পারিস। তো দুষ্টু বলল, ঠিক আছে পিসান, আজকে আমি রান্না করব। তাই ওই যে এসেছে, ভাত বসিয়ে দিয়েছে, আর অনেকটা হেল্প করেছে বলতে পারো। আজকে বলেছে দে আমি ডিমের ঝোলটা রান্না করি, তো আমি ওর পাশে ছিলাম, কারণ
ভীষণ ভয় লাগে। আমার থেকে বেশি ভয় বলতে পারো আমার হাজব্যান্ডই পায় যে হাত ফাত পুড়ে গেল নাকি। তো আমি ওর সাথে সাথেই ছিলাম, আর ও ওইদিকে বলছে আমি আজকে ডিমের ঝোলটা করে নিচ্ছি। খুব ভালো হয়েছিল জানো তো ডিমের ঝোল রান্নাটা। আসলে আমি বলি না, যদি আমরা কোনো কাজ একবার মন দিয়ে আর ভালোবাসার সাথে করতে পারি, সেই কাজে সাকসেস একদিন না একদিন আসবে। কাজটা তোমার কাছে যেরকমই হয়ে থাকুক, সেটা রান্না হোক বা সংসার করাই হোক। আর এই দেখো কথা বলতে বলতে ডিমের ঝোল কিন্তু একদম রেডি। আর ও ওদিকে স্নানে চলে গেছে, আমি এদিকে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে। সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, দুষ্টু আসাতে আমার না অনেকটাই হেল্প হয়ে গেছে। আসলে কাজ করাটা বড় কথা না, বাড়িতে যদি একটা মানুষ থাকে সে কিন্তু দেখবে যতই একটা মানুষের অসুস্থতা থাকুক সে একটু হলেও হেল্প করবে। আমি হেল্প চাই না, কিন্তু ও যে আমার সাথে রয়েছে এটাই কিন্তু অনেকটাই বড় পাওয়া, তাই না? আর এই দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কোনো এক্সট্রা কাজ করতে ইচ্ছা করছে না, বাইরেই তো অনবরত বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে শরীরটাও একদমই ভালো নেই। তো এই নিয়েই চলতে হচ্ছে আর কি। তারপরে মনের দিক থেকেও একটু অশান্তি, কারণ বাড়িতে দেখবে কারোর যদি শরীর খারাপ হয় মনের দিক থেকে যেন বল পাওয়াই যায় না। আর আমার না ইদানিং একটা সমস্যা দেখছি, আমি যদি কোনো কারণবশত একটু টেনশন নিয়ে নিই তাহলে বলতে পারো আমি আর বিছানা থেকে উঠতে পারবো না, সেখানেই সারাদিন শুয়ে থাকবো। তো এরকম হয় আমার সাথে। আমাকে বনিতা দাস কমেন্ট করেছে, সে লিখেছে তোমাকে কিছুদিন ধরে দেখছি, আমার দুটো বেবি, মেয়ে 12 বছর আর ছেলে 3 বছরের, খুব বিজি থাকি, তার মধ্যেও তোমার ব্লগ দেখি। খুব ভালো থেকো দিদি, তুমিও তোমার পরিবারকে নিয়ে খুব ভালো থেকো, আর আমার পাশে তুমি এইভাবেই থেকো যাতে আমার প্রতিটা চলার পথে তোমাকে আমি পাই। আর এদিকে রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই 1টা 1:30 নাগাদ বাজে। তাই তাড়াতাড়ি না চেঞ্জ করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর তারপরে কিছুটা সময় রেস্ট নিয়ে সকালে যে বাকি কাজগুলো ছিল সেগুলো এখন সেরে নিচ্ছি। আর কি জানো তো, আজকে তোজোর এক্সাম শেষও হয়ে গেল। তো তার তো বাবু বিশাল আনন্দ, সে ওইদিকে বেরিয়ে গেছে সাইকেল নিয়ে ঘুরতে, কারণ বিকালের দিকের ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো। আর এই যে এই কদিনের পড়াশোনা, প্রতিদিন কিন্তু তোমরা দেখতে পাও এই বিছানাটা আমি গুছাই, কিন্তু এই দুই ভাই বোনে মিলে এই বিছানাটাকে এই বই খাতা দিয়েই শুধু অগোছালো করে রাখে। সেই কারণে এখন বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি, তার মধ্যে তোজোর আজকে আবার পড়া আছে, একেবারে ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি। আমাকে নবিতা আরবিদি কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো। তোজো বাবু এখন ভালো আছে জেনে খুব ভালো লাগলো, তোমার পেঁয়াজ বড়াগুলো খুব সুন্দর হয়েছে, ভালো থেকো বোন, তুমিও খুব ভালো থেকো দিদি। তবে তোজো এখন আগের থেকে অনেকটাই বেটার রয়েছে, শুধু খারাপ বলতে পারো আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে এখন, আর এই শরীর খারাপ নিয়েই চলে যাচ্ছে বলতে পারো। আর এইদিকে কথা বলতে বলতে দেখো আমি বিকালে যে কাজগুলো থাকে সেগুলোকেই সেরে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে জামা কাপড় রয়েছে, মানে জানো তো এখন কদিন ধরে দেখছি সকালের দিকটা রোদ দিচ্ছে যাতে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যাচ্ছে, আবার দুপুর হলেই বৃষ্টি শুরু হচ্ছে। তো এইখানে কয়েকটা জামা কাপড় জমে গেছিলো, আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন জামা কাপড়গুলো জায়গা মতন গুছিয়ে রাখবো। তার আগে পাট করে নিই, তারপরে জায়গায় রেখে দিচ্ছি। আসলে জামা কাপড়ে না সত্যি ঘর বাড়ি ভীষণ নোংরা হয়, আর বর্ষার দিনে তো জামা কাপড় চারিদিকেই মেলা থাকে, ওতে আরও ঘর বাড়ি দেখতে খারাপ লাগে। তো এইরকম হয়েছে একটা ব্যাপার। আমাকে অনামিকা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো, তোজোর খেয়াল রেখো, পারলে মাঝে মধ্যে হলদি দুধ দিয়ে খাইও তোজোকে। আসলে না মানে তোজো না দুধ খেতেই চায় না বলতে পারো, এটা হচ্ছে ওর সব থেকে বড় সমস্যা। খাওয়ার মধ্যে শুধু ওর হরলিক্সটাই খায়। আর এও লিখেছো তুমি, এটা খুব ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে, আমি আমার ছেলেকে দিয়ে থাকি ওর সর্দি জ্বর হলে। হ্যাঁ গো দিদি আমি জানি এটা তোমার ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে, ওই যে বললাম তোজো মানে দুধ তো খেতেই চায় না, ওই শুধু খেলে হরলিক্সটুকুই খায়। তো এই হয়েছে আমার বড় জ্বালা। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি সোফাটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই সোফাটা তো তোমাদের আমি প্রতিদিনই বলে থাকি, এই সোফাটা আমাদের বসার কাজের থেকে এইরকম জামা কাপড় রাখাতেই বেশি ব্যবহার করা হয়। তাহলে চলো বাকি কাজগুলো সেরে নিতে নিতে আজকের আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। স্মাইলি দীপা, অনামিকা, নবিতা আরবি, সহেলি সাহা, বনিতা দাস, রিয়েল ব্লগার এপি, মিতা চৌধুরী, সায়ন্তিকা বর্মন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো।
আর বিকালের দিকের কাজ বলতে তোমরা তো জানোই, এইরকম জামা কাপড় গোছানো আর এই সন্ধ্যা হওয়ার আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেওয়া। আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর বিছানায় না এখনও দুষ্টু শুয়ে, হাজব্যান্ডও শুয়ে রয়েছে। তোজো তো নেই, তোজো অনেক আগে বেরিয়ে গেছে সাইকেল নিয়ে, আজকে যেহেতু পরীক্ষা শেষ তাকে আর খুঁজে কে পায়। আর এইদিকে দেখো আমি সমস্ত ঘর বারান্দাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে এক এক দিন বিকালবেলা না নিজেরও খুব আলস্যতা লাগে, যার জন্য উঠতে দেরি হয়ে যায় বা উঠি না। কিন্তু আজকে আর কোনো আলস্যতাকে প্রাধান্য না দিয়ে চলে এসেছি বাকি যে কাজগুলো সারার ছিল সেগুলো সেরে নিতে। না হলে এই দুদিন না জামা কাপড়গুলো এই আলস্যতার কারণেই জমেছিল, সেগুলোকেই গুছিয়ে নিলাম। আর তারপরে বিছানাটা তো প্রতিদিনই গোছানো হয়, কিন্তু জামা কাপড় তো ওই চেয়ারের মধ্যে থাকে, তো সেরকম হয়েছে ব্যাপার। আর ওইদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে যেই বাসনগুলো মেজে গেছিলাম সেগুলো এখন জায়গা মতন গুছিয়ে রেখে দেবো, আর তারপরে চাটা করে নেব। অনেক দিন পরই তোমাদেরকে আবার একটা রিকোয়েস্ট করতে এলাম। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমার এই ছোট্ট পরিবারটা আরও একটু বেড়ে ওঠে। আর এখনের সময়টা হচ্ছে ওই সন্ধেবেলায়। হাজব্যান্ড না নিয়ে এসেছিল বেশ খানিকটা চিকেন, আর আমাদের বাড়িতে না চিকেন এলে একটু বেশি করেই আনা হয়, কারণ আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশিই লাগে। ওই বাচ্চা কাচ্চার টিফিনে দিতে লাগে, অথবা বাচ্চারা না চিকেন খেতে ভীষণ পছন্দ করে। তাই জন্য দুভাগে চিকেন তুলে রাখলাম, কারণ রাত্রিবেলার জন্য কিছুটা রান্না হবে আর কিছুটা পরে কোনো একদিন করে নেওয়া যাবে। সেই জন্য আজকে হবে কি বলতো, ওই চিকেনের যে গিলা মেটে আছে সেগুলো, কারণ ওগুলো না ভীষণ আয়রনের কাজ করে শুনেছি। আর ওই জন্যই হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি রুটিটা করে নাও, আমি এদিকে গিলা মেটের তরকারিটা করে নিচ্ছি। দেখো এখন ডিনার নিয়েও বসে পড়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।